গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তের পর্ব অবশ্যই আপনারা জানেন যে কিভাবে আরও সমৃদ্ধ, আরও সুখ কিংবা আরও ভালো থাকা যায়। বিশেষ কিছু রীতিনীতি, নিয়ম, পূজার্চনা, আধ্যাত্মিকতার মধ্য দিয়ে আমরা কতটা ভালো থাকতে পারি, এই সমস্ত কিছুই আমরা জানতে পারি আজকাল পরশুর বিশেষ পর্ব থেকে। কারণ এই মুহূর্তের পর্বে যিনি আমাদের সঙ্গে স্টুডিও থেকে সরাসরি উপস্থিত থাকেন, তার 34 বছরেরও বেশি সময়কালের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চায়, ক্যারিয়ার কাউন্সেলিংয়ে তিনি প্রচুর সংখ্যক মানুষের পথের দিশারি হয়ে উঠেছেন। শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন। দাদাকে স্বাগত। আমরা আগস্ট মাসের একদম শেষে গিয়ে পৌঁছেছি, আর একটা দিন তারপরে আমাদের সেপ্টেম্বর মাসটা শুরু হয়ে যাচ্ছে। আর সেপ্টেম্বর মাস শুরু হওয়া মানেই একদম শেষে আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো চালু হয়ে যাবে। তো এই সেপ্টেম্বর মাসে 3টে গ্রহ পরপর 3 দিন 3টে রাশি পরিবর্তন করছে। 13 তারিখ মঙ্গলবার, 13ই সেপ্টেম্বর, মঙ্গলবার নয়, 13ই সেপ্টেম্বর মঙ্গল গ্রহটা কন্যা রাশি থেকে তুলায় চলে যাবে। 14ই সেপ্টেম্বর শুক্র কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং 15ই সেপ্টেম্বর বুধ গ্রহটা কন্যা রাশি থেকে তুলায় চলে যাবে। তার মানে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে 3টে গ্রহের ট্রানজিট চেঞ্জ হচ্ছে, রাশি পরিবর্তন হচ্ছে। এর ফলে প্রত্যেকটা রাশিরই কিছু না কিছু এফেক্ট, কিছু না কিছু ভালো, কিছু না কিছু মন্দ প্রভাব প্রত্যেকটা রাশির উপরেই পড়বে সেপ্টেম্বর মাসে, যেহেতু 3টে গ্রহ চেঞ্জ করছে। তো সেইটাকে নিয়ে আজকে বলবো যে সেপ্টেম্বর মাস কেমন যাবে, কারণ এই মাসটা তো খুব ঘটনাবহুল মাস সেপ্টেম্বর মাস। যেমন সেপ্টেম্বর মাসের 7 তারিখে রবিবার দিনকে পূর্ণিমা আছে। এই দিনকে আবার চন্দ্রগ্রহণ আছে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, খণ্ডগ্রাস নয়, অর্ধেক চন্দ্রগ্রহণ নয়। এই রোববারের পরের রোববার চন্দ্রগ্রহণ আছে, যেটা ভারতবর্ষে আমাদের এখান থেকে দেখা যাবে দৃশ্য। রাত্রি 9:57 গ্রহণটা শুরু হবে এবং চলবে রাত্রি 1:27 পর্যন্ত। তো গ্রহণ, যে কোনো গ্রহণই খুব ইম্পর্টেন্ট, কেন গ্রহণগুলো এমন গ্রহণ যদি কোনো দিনে পড়ে পূর্ণিমা বা অমাবস্যাতে, তাহলে সেই দিনটা কিন্তু খুব ভাইটাল ধরা হয়। যে কোনো মন্ত্র জপের ক্ষেত্রে বলো, আর যে কোনো মন্ত্র কি বলে গ্রহ প্রতিকারের ক্ষেত্রে বলো, যাই বলো। আচ্ছা, আমার মনে আছে আমার গুরুদেব আমাকে যখন দীক্ষা দিয়েছিল তখন ছিল কালী পুজোর 2 দিন আগে, তখন গ্রহণ, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, এই দুটো গ্রহণে তন্ত্রে এর প্রচুর মাহাত্ম্য রয়েছে। এই তিথিগুলোতে যে কোনো গ্রহ দোষের প্রতিকার বা পুজো, যেটা আপনার বিয়ে বহুদিন ধরে হচ্ছে না, চাকরি বহুদিন ধরে হচ্ছে না, চাকরিতে উন্নতি হচ্ছে না, ফিনান্সিয়াল ডেভেলপমেন্টগুলো আসছে না, হ্যাঁ, কোনো কাজ আটকে যাচ্ছে, বাধা আসছে, দীর্ঘদিনের মামলা মোকদ্দমা মিটছে না, শত্রুতা প্রবল, এই জাতীয় যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ যাদের রয়েছে, যাদের শনি 7.5 চলছে, যাদের শ্রাপিত দোষ রয়েছে, যাদের দারিদ্র দোষ রয়েছে, তাদের ক্ষেত্রে, যাদের শনি 7.5 বা ঢাইয়া চলছে, তাদের ক্ষেত্রে এই গ্রহণের সময় যদি কি বলে অমাবস্যা বা পূর্ণিমা পড়ে, সেই তিথিগুলো প্রতিকারের ক্ষেত্রে কিন্তু আদর্শ। এবারে মহালয়াটাও দেখুন, 21শে সেপ্টেম্বর মহালয়া পড়েছে, সেই দিনকে আবার সূর্যগ্রহণ রয়েছে। আমাদের 7 তারিখে চন্দ্রগ্রহণ, পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ হয়, 21শে সেপ্টেম্বর মহালয়া পড়েছে, সেই দিনটা আবার সূর্যগ্রহণ। অত্যন্ত ভাইটাল দিন। এই মহালয়ার দিনে সূর্যগ্রহণে পাওয়া যায় না, মানে আমার জীবিত অবস্থায় আমি মহালয়ার দিন কোনোদিন সূর্যগ্রহণ আমি দেখিনি। যদিও ভারতবর্ষের দৃশ্য নয়, কিন্তু তবুও মহালয়ার দিনে সূর্যগ্রহণ এটা পাওয়া যায় না। একে পিতৃপক্ষ এবং দেবীপক্ষ কি বলে সমন্বয়, তারপরে মহালয়া তিথি, তারপরে হচ্ছে সূর্যগ্রহণ। এত একটা পাওয়ারফুল যোগ তৈরি হচ্ছে না, যেটা মানে কল্পনার বাইরে। হ্যাঁ, এই মহালয়া অমাবস্যাতে গ্রহদোষের প্রতিকার বা পুজো কতটা যে
তাৎক্ষণিক ফল দেবে, মানে আর 2-3 মাসও ওয়েট করতে হবে না, এরকম এর এত দ্রুত ফল দিতে পারে এইগুলো মহালয়া অমাবস্যায়। এই জন্য এবার আমরা মহালয়াটা, যেহেতু মহালয়াটা আমরা এবার স্পেশাল পুজোর অ্যারেঞ্জমেন্ট করেছি এই সূর্যগ্রহণের দিন, মহালয়া গ্রহদোষের প্রতিকারের স্পেশাল পুজো, যাদের সত্যি সত্যি সমস্যা রয়েছে সেগুলোকে করানো হবে। আচ্ছা, তারপরে সেপ্টেম্বর মাসে দেখুন 27 তারিখ থেকে পুজো পড়ে যাচ্ছে। 27শে সেপ্টেম্বর পঞ্চমী, 28শে সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী, 29শে সেপ্টেম্বর সোমবার সপ্তমী। এখন যেদিনকে সপ্তমী পড়ে আর যেদিনকে দশমী পড়ে সেই দিনের হিসাবে বিচার করা হয় মা দুর্গা কিসে আসছে আর কিসে যাচ্ছে। শ্লোকে বলছে রবৌ চন্দ্র গজারুরা ঘটকে শনি ভৌময় গুরু শুক্রশ্চ দোলায়াং নৌকায়াং বুধবাসরে। মানে রবিবার সোমবার যদি সপ্তমী পড়ে তাহলে রবি চন্দ্র গজারুরা, মা আসবে গজে গজে অর্থাৎ হাতিতে। রবি চন্দ্র গজারুরা ঘটকে শনি ভৌময়। শনি ভৌম মানে মঙ্গলবার, শনিবার বা মঙ্গলবার যদি সপ্তমী তিথি পড়ে মা আসবে ঘোড়ায়। গুরু শুক্রশ্চ কি বলে দোলায়াং, দোলায়াং মানে পালকি। গুরুবার বৃহস্পতিবার শুক্রবারে যদি সপ্তমী পড়ে মা আসবে পালকিতে। আর নৌকায়াং বুধবাসরে, যদি বুধবারে যদি পড়ে সপ্তমী তাহলে নৌকায়। তেমন দশমী যদি রবিবার বা সোমবার পড়ে তাহলে সেই রবৌ চন্দ্র গজারুরা গজে যাবে। আচ্ছা, শনিবার মঙ্গলবার যদি দশমী পড়ে তাহলে ঘোড়ায় যাবে। তো এবারে দেখো সপ্তমী পড়েছে সোমবার, তাহলে মায়ের আগমন হচ্ছে রবৌ চন্দ্র গজারুরা, মানে রবৌ চন্দ্র, চন্দ্র মানে সোমবার কে বোঝাচ্ছে, গজে গজে আসছে আগমন হবে। এবারে মা দুর্গার আগমন হচ্ছে গজে, আর যাচ্ছে কিছু দশমীটা পড়েছে বৃহস্পতিবার দোলায়। গজে এলে কি এইটা একটা অ্যাভারেজ ক্যালকুলেশন, মানে অ্যাভারেজ, হ্যাঁ, কিন্তু প্রত্যেক bছরই দেখা যায় কিছু না কিছু জিনিস এই অ্যাভারেজ ক্যালকুলেশনও মিলে যায়, এই অ্যাভারেজ বারেও মিলে যায়। গজে মা গজে এলে কি হয়, গজে এলে বলছে শস্য পূর্ণা বসুন্ধরা, চারিদিকে ফসল ভালো হবে, ধান ভালো হবে, ফসল ভালো হবে, হ্যাঁ, কেনাকাটি ভালো হবে, হ্যাঁ, বিক্রি বাট্টা বাড়বে, বাণিজ্য বাড়বে। আর তারপরে বলছে যে যাচ্ছে কিছে, যাচ্ছে হচ্ছে দোলায়াং মরকও হবে। তাহলে মা দুর্গা পুজো চলে যাওয়ার পরে রোগের প্রকোপ বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ পুজোর পরে, কোনো ঘূর্ণিঝড় দেখা দেবে পুজোর পরে। যাই হোক, আমি আসবো আলোচনায়। রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাম, আমি স্যার, আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বোলপুর থেকে বলছি। আমি নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, নামটা শুনি। অমৃতা গুপ্ত। ডেট অফ বার্থ বলো। 15/5/95। 15/5/1995। সময় সকাল 8:45। সকাল 8:45। কোথায় জন্ম? রামপুরহাট। রামপুরহাট দাঁড়াও, এটাকে চেঞ্জ করতে হবে, রামপুরহাট। আগেরটা ছিল কলকাতা, এটা করতে হচ্ছে রামপুরহাট। আচ্ছা, মানে রামপুরহাটে জন্ম। বেশ। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ, আমি স্যারের খুব ভালো লাগে স্যার, অ্যাকচুয়ালি যেটা জ্যোতিষ সেই সম্বন্ধে খুব ভালো জ্ঞান দেন, ওটাই মানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। 95-এ জন্ম, 30 বছর বয়স হয়ে গেছে। সোমবার জন্মবার, মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণে জন্ম। এই হচ্ছে কি বলে হরস্কোপ। 30 বছর বয়স। দেখি জন্মছকটা কি এখন। এই হচ্ছে জন্মছক। জন্মছকে প্রথম কথা হচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় মঙ্গল, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমের তৃতীয় মঙ্গল থাকে। পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো থাকতে চায় না। পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের থেকে খুব হিংসা এবং জেলাসি ভীষণ ভোগ করতে হবে। কেমন? হ্যাঁ স্যার, একদম সেটা একদম হয়। পঞ্চমে রাহু, তুমি মেন্টালি খুব ডিস্টার্ব আছো, কিছুই হচ্ছে না তোমার। হ্যাঁ, পড়াশোনা সবকিছুই আছে, কিন্তু দেখা যাচ্ছে পঞ্চমে রাহু থাকলে মানসিক শান্তি থাকে না, মানসিক শান্তি বিঘ্নিত হয়। কি করবে সেটা বুঝতে পারছো না, কি ডিসিশন নিতে পারছো না। কেরিয়ার, পড়াশোনা, বৃহস্পতি চন্দ্র একসঙ্গে রয়েছে, জীবযোগ রয়েছে, তো পড়াশোনার জায়গাটা ভালো রয়েছে, কিন্তু শুক্রকে বলো। আমার বিএড এমএ কমপ্লিট আছে, কিন্তু মেইন ব্যাপার হচ্ছে চাকরি বাকরি হচ্ছে না। তারপর বিয়েটাও তো এখনো হয়নি। না স্যার, আমার ক্যারিয়ারটাই খুব চিন্তিত, ওটাই একটু। তুমি সবার আগে জড়ত্ব দোষ ঠিক করো রে বাবা। আমার কথা শুনে চললে আমাদের কাছে দেখো লাখ লাখ মানুষ আসে আমার ভরসা করে, লাখ লাখ, একজন আধজন নয়। আমি 34 বছরে এই যে কৌশিকী অমাবস্যা গেল, এত হাজার হাজার মানুষ, প্রত্যেকটা ব্যাচকে
আমি নিজে বসিয়ে বসিয়ে দোষগুলোকে প্রতিকার পুজো করিয়েছি। এমন নয় যে দেখলাম তারপর ছেড়ে দিলাম, তা নয়। হ্যাঁ, তো জড়ত্ব দোষ তোমার ঠিক করতে হবে রে বাবা। শুক্র এবং কেতু একসঙ্গে হয়ে যাওয়া খুব খারাপ। শুক্র মানে হচ্ছে তোমাকে যে লাক্সারি লাইফ দেবে, আর্নিং দেবে, সেটা কোন গ্রহ? যেমন বৃহস্পতিও দেবে তেমন শুক্র। এই গ্রহটা যখনই কেতুর সঙ্গে যুক্ত হয় তখন এটাকে বলে জড়ত্ব। জড়ত্ব মানে কি? কোনো একটা মানুষের যদি জড়ত্ব অবস্থা হয় তখন কি হয়? সেই মানুষটা না বিছানা থেকে উঠতে পারে, না চলাফেরা করতে পারে, না কিছু করতে পারে। জড়ত্ব দোষ থাকা মানেই হচ্ছে সেটাকে যতক্ষণ না ঠিক করা যায়, পড়াশোনা থাকবে, সব কিছু থাকবে, না কেরিয়ার হতে চাইবে, না ঠিক বয়সে বিয়ে হতে চাইবে। এইটাকে যদি ঠিক না করা যায়, দেখা যায় তোমার তো 30 বছর বয়স, এখনো 4-5 বছর গড়িয়ে যাবে, না চাকরি হবে না বিয়ে হবে। সেজন্য জড়ত্ব দোষটাকে সবার আগে ঠিক করো। আমার মনে হয় ফোনে আর একজন কেউ আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি সুমি চক্রবর্তী বলছি। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন, কার সম্পর্কে জানবেন? বর্ধমান থেকে ফোন করছি, আমার স্বামীর সম্পর্কে জানবো। নাম নাম হ্যালো? কি? নাম সঞ্জয় চক্রবর্তী। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 12/3/1978। হ্যাঁ, 12/3/1978। সময় রাত্রি 12টা 10। রাত্রি 12টা 10। আচ্ছা, 1 মিনিট। রাত্রি 12টা 10, 00:10 আওয়ার্স। বেশ, রাত্রি 12টা 10 পেলাম। কোথায় জন্মস্থান? বর্ধমান হসপিটাল। বর্ধমানে জন্ম। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ, আমি নিয়মিত দাদার অনুষ্ঠান দেখি। জ্যোতিষশাস্ত্র যে কি দাদার অনুষ্ঠান দেখেই শেখা যায়। মানে আমি এত অনুষ্ঠান দেখি ঠিকই, কিন্তু মানে ওনার অনুষ্ঠান দেখার জন্য আমি বসে থাকি। আচ্ছা, বেশ। শুনুন। তোমার বলি, তোমার আপনার হাজবেন্ড 1978-এ জন্ম, তার 47 বছর বয়স হয়ে গেছে। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। দেখো, মেষ রাশির তো তোমরা জানোই, এতদিন শুনে শুনে তোমরা শিখে গেছো আমার অনুষ্ঠান, যে শনির 7.5 চলছে। তো তোমার হাজবেন্ডেরও মেষ রাশি। শনি, যাদের মেষ রাশি, যাদের মীন রাশি এবং যাদের কুম্ভ রাশি, তাদের শনির 7.5 চলছে। আর শনির 7.5 যদি নেগেটিভ চলে না, তাহলে খুব ভোগায়। যেমন দেখো, শনির 7.5টা নেগেটিভ না পজিটিভ তোমার হাজবেন্ডের ক্ষেত্রে যাবে। তোমার হাজবেন্ডের বৃশ্চিক লগ্ন, শনিটা কর্মস্থানের ওপর 10ম ভাবের ওপরে বসে আছে, রবির ঘরে, সিংহ রাশিতে বসে রয়েছে রবির ঘরে, এবং রবি ডাইরেক্টলি শনিকে দেখছে। এই রবি শনি একে অপরের শত্রু। তার মানে এখানে শনি দুর্বল হলো, রবির দ্বারা দেখছে, রবি শনির একটা বিষ যোগ তৈরি হয়েছে। তো 7.5 প্রচন্ড ভোগাবে, প্রচন্ড আর্থিক কষ্ট দেবে। তোমার হাজবেন্ড কি ব্যবসা করে? হ্যাঁ, ব্যবসা করে। দেখবে ব্যবসার জায়গাটা এখন খুব ডামাডোল চলবে। খুব অসুবিধা চলছে, ওনার শরীরও খুব খারাপ। হ্যাঁ, 7.5-তে শরীরও খারাপ হয়, অ্যাক্সিডেন্টের যোগ থাকে, গুরুজনানির যোগ থাকে, আর্থিক কষ্ট দেয়, চাকরি চলে যায়, বেকারত্ব দেয়, অনেক কিছু দেয়। তো শনি 7.5-টাকে ঠিক করো সবার আগে, না হলে দারিদ্রতা এবং দুঃখ কিন্তু পিছিয়ে ছাড়বে না। এটা কিন্তু নেগেটিভ 7.5, সবে শুরু হয়েছে, 7 বছর এখনো রয়েছে 7.5 পিরিয়ড। উনি ওই জ্যোতিষের মানে কোনো কিছু প্রেডিকশন নিতে চান না। যদি অনেকে থাকে যারা মনে করো দূরে থাকে, ছেলেমেয়েরা আমেরিকায় থাকে, তারা তো প্রতিকার করতে চায় না। হ্যাঁ, তার বাবা মারা আসে, বিভিন্ন পুজো আছে। আচ্ছা, সেই পুজোগুলো করা যেতে পারে ভালোর জন্য। হ্যাঁ, যেমন শনির আরাধ্য দেবী হচ্ছে দক্ষিণাকালী, দক্ষিণাকালী প্রয়োগ করা যেতে পারে, নবগ্রহের পুজো করা যেতে পারে। সেখানে 7.5 প্রভাব, তিনি যদি কোনো প্রতিকার নাও পড়ে, অনেক সময় পুজোর মাধ্যমেও প্রতিকার করা সম্ভব হয়। কিন্তু সব রকমই ব্যবস্থা আছে। কেমন? আচ্ছা, হেল্পলাইন নম্বর যাচ্ছে, যোগাযোগ করুন। আমি একটু চেম্বারগুলো সংক্ষেপে বলে রাখি। হলদিয়ায় 2রা সেপ্টেম্বর চেম্বার রয়েছে, 4ঠা সেপ্টেম্বর আগরতলা, দিল্লিতে 6ই সেপ্টেম্বর, ব্যাঙ্গালোরে 7ই সেপ্টেম্বর, কোচবিহারে 8ই সেপ্টেম্বর, 10ই সেপ্টেম্বর শিলচর, মালদায় 12ই সেপ্টেম্বর, পুরুলিয়ায় 14ই সেপ্টেম্বর, 17ই সেপ্টেম্বরে মেদিনীপুরে চেম্বার রয়েছে, বহরমপুরে 19শে সেপ্টেম্বর, 21শে সেপ্টেম্বর গৌহাটি, 23শে সেপ্টেম্বর বর্ধমান, শিলিগুড়িতে 25শে সেপ্টেম্বর, কৃষ্ণনগরেও 28 তারিখ চেম্বার রয়েছে, 28শে সেপ্টেম্বর। তবে তার আগে অবশ্যই হেল্পলাইন নম্বরে ফোন করে নেবেন, বুকিং অ্যাপয়েন্টমেন্ট মাস্ট। মহালয়ের আগে যারা দেখাতে চাইছেন, মহালয়টা এবার আবার বারবার বলছি, স্পেশাল পুজোর অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে মহালয়। হ্যাঁ, মহালয় তো কোনো বছর করা হয়নি, এবছরই করা হচ্ছে। হ্যাঁ, যেহেতু এটা এই দিনকে এই জন্য করা হচ্ছে, সূর্যগ্রহণটা পাওয়া যাচ্ছে, সেই জন্য করা হচ্ছে। তো মহালয়ের আগে যারা দেখাতে চাইছেন, 8584038631 এই নাম্বারে যোগাযোগ করুন। আমি একটু রাশিফলগুলো বলে দিই, সেপ্টেম্বরটা কেমন যায়। মেষের ব্যয় বৃদ্ধি, শরীর ভোগাবে, তবে নতুন কোনো যোগাযোগ মাসের মধ্যভাগের পরে আসতে পারে। প্রেম ঘটিত ব্যাপারে জটিলতা, প্রেম ভঙ্গের যোগ, সন্তানের শরীর স্বাস্থ্য ভোগাবে,
দাম্পত্য জীবনের সমস্যা, ব্যবসায় ক্ষতি বা ব্যবসায় মানে যতটা আশা করা যাবে ততটা সমস্যা দেখা যাবে না, মানে ততটা উন্নতি দেখা যাবে না। দাম্পত্য অশান্তি এ মাসে বেশ কিছুটা ভোগাতে পারে। বৃষ, আর্থিক উন্নতির মাস, নতুন কোনো যোগাযোগ আসবে, বিয়ের বিজ্ঞাপন বা যোগাযোগের ব্যাপারে শুভ সময়। গৃহস্থানে বিবাদ, এই মাসে কোনো কি বলে কোনো নতুন সম্পত্তি বা যানবাহন না কেনাই শুভ হবে। রোগের প্রকোপ বৃদ্ধি, শরীর স্বাস্থ্য ভোগাবে। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনের আশা করতে পারেন। আর আয় উন্নতি তুলনামূলকভাবে এ মাসে বাড়বে। মিথুন রাশির শরীরে যদি রোগভোগ চলে রিকভারি পাবেন। আত্মীয় স্বজনের সঙ্গে গোলমাল, যদি মামলা মোকদ্দমা চলে এ মাসে খুব চূড়ান্ত পদক্ষেপ না নেওয়াই ভালো। সন্তানের ব্যাপারে উদ্বেগ, সন্তানের কোনো ধরনের বিপদ বা দুর্ঘটনার যোগ রয়েছে। দূরযাত্রার যোগ রয়েছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের সেপ্টেম্বরে। এছাড়া কর্মস্থানে কোনো সপ্তাহের মাসের মধ্যভাগের পর থেকে হঠাৎ কোনো সুযোগ আসতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে আর্থিক জায়গাটা সেপ্টেম্বর মাস ভালো যাবে না, কেন আগেই বলেছি 14 তারিখের পরে শুক্রটা সিংহ রাশির ঘরে চলে যাবে, কেতুর সঙ্গে শুক্র বসে থেকে ওই সময় সিংহ রাশির জাতক বা জাতিকাদের খুব একটা জড়ত্ব দোষ তৈরি করবে। সেজন্য ফিনান্সিয়াল একটা ব্লকেজ আসবে, আর্থিক সমস্যা দেখা দেবে। তৃতীয় মঙ্গল, ছোটোখাটো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। ব্যবসা স্থানে বা কর্মস্থানে বিরোধিতা বা প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। শরীর স্বাস্থ্য ভোগাবে, ব্যয় বৃদ্ধি। ফিনান্সিয়াল জায়গাটা কর্কট রাশি কিন্তু ইয়ে মাসে খুব একটু ভোগাবে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের শরীর ভোগাবে। নতুন যোগাযোগ বা ইন্টারভিউ বা কোনো পরীক্ষায় সফলতা আসতে পারে। যদি গভর্নমেন্ট সার্ভিসে কোনো পরীক্ষা দেন বা কোনো হায়ার মানে চাকরির কোনো পরীক্ষা দেন, সফলতা আসতে পারে। দাম্পত্য সমস্যা ভোগাবে। হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে মতবিরোধ তৈরি হবে। হাড়ে আঘাতপ্রাপ্তির যোগ। মাসের শেষ ভাগের পর ব্যয় বৃদ্ধি, কোনো মূল্যবান দ্রব্যের ক্ষতি হতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশে শুক্রকেতু, কোনো মহিলার কারণে অর্থহানির যোগ। দ্বিতীয় মঙ্গল বুধ, একাধিক সূত্র থেকে আয় হতে পারে। রোগের প্রকোপ বৃদ্ধি, রোগ ভুল পথে চিকিৎসা হতে পারে। ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। বিয়ের ক্ষেত্রে বাধা, দাম্পত্য জীবনে অরাজকতা। তুলার ক্ষেত্রে রাশির ওপরে মঙ্গল বুধ, শরীর স্বাস্থ্য ভোগাবে। পঞ্চমে রাহু থাকবে, মানসিক চঞ্চলতা বা মানসিক বিক্ষিপ্ততা বা মানসিক হতাশা আসবে। কর্মক্ষেত্র নিয়ে সমস্যা, চাকরি বাকরির জায়গা নিয়ে সমস্যা। একাদশে শুক্রকেতু, যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী ফল আসবে না। বৃশ্চিকের ক্ষেত্রে দ্বাদশে মঙ্গল বুধ, প্রচণ্ড ব্যয়, শরীর ভোগাবে। সন্তানের উন্নতি, সন্তানের বিপদ মুক্তি। কর্মস্থানে জটিলতা, কর্মস্থানে শত্রুতা বৃদ্ধি, মিথ্যা অপবাদের ভুক্তভোগী হতে পারেন। ধনুর ক্ষেত্রে একটু বলে দিই, 3টে আছে, তারপরে ভোটটা নিচ্ছি। ধনুর ক্ষেত্রে কি বলে নতুন যোগাযোগ, দূরযাত্রার সুযোগ, কি বলে নতুন কিছু শুরু করার ক্ষেত্রে শুভ মাস। পিতার শরীর স্বাস্থ্য ভোগাতে পারে। আয় উন্নতি অনেকটা বৃদ্ধি পাবে, নতুন কাজের যোগাযোগ বা সুযোগ আসবে। মকরের ক্ষেত্রে অর্থস্থানে রাহু থাকবে, সুতরাং আর্থিক প্রচণ্ড ব্যয়, আর্থ ক্ষতি, পায়ে আঘাত লাগার যোগ, রোগ, পেটের প্রবলেম, সর্দি মানে জ্বর জাতীয় সমস্যা ভোগাবে। দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাবে। কুম্ভের ক্ষেত্রে রাশির ওপরে রাহু, জন্মস্থান থেকে দূরযাত্রা, দূর ভ্রমণের যোগ। আর্থিক স্থিতি আসবে, উন্নতি আসবে, ফাটকায় লাভ হবে। বিয়ের ব্যাপারে একটু সমস্যা বা দাম্পত্য জীবন নিয়ে সমস্যা দেখা দিতে পারে। ভাগ্যোন্নতির মাস। মীনের ক্ষেত্রে রাশির ওপরে শনি, সব কাজ দেরিতে হবে, কোনো কাজ সময় মতো হতে চাইবে না। প্রচণ্ড আর্থিক সমস্যা, আর্থিক কষ্ট এই মাসটা দেবে। মীন রাশির জাতক বা জাতিকাদের বহু ব্যয় বৃদ্ধি, পাওনাদারদের এবং ঋণের জালে জর্জরিত হতে হবে। অ্যাক্সিডেন্ট এবং রক্তপাতের যোগ রয়েছে সেপ্টেম্বর মাসে মীন রাশির জাতক বা জাতিকাদের। আমার মনে হয় ফোনে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছেন, বলুন কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, ছেলের নাম শুনি। ছেলের নাম কৌশিক সরকার। বলুন ডেট অফ বার্থ। 30শে জানুয়ারি 1980 সাল। 30শে জানুয়ারি 80, তার মানে বয়স হয়ে গেছে প্রায় 45 বছর। সময় বলুন। সময় হচ্ছে 8:30, সকাল 8:30। কোথায় জন্মস্থান? আসানসোল। আসানসোল, হ্যাঁ। দুর্গাপুরে আর বাগবাজারে তো আমার ইনস্টিটিউট রয়েছে, ওই দু জায়গায় জ্যোতিষ পড়ানো হয়।
যারা জ্যোতিষ শিখতে চাইছেন ওখানে ভর্তি হতে পারে। এছাড়া দুর্গাপুরে আমার চেম্বার রয়েছে, ভেরি রিসেন্ট। দুর্গাপুরে আপনারা বেনাচিতিতে একদম প্রপার জায়গায় দুর্গাপুরে চেম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন। বুধবার কুম্ভ লগ্ন মিথুন রাশি, বুধবার ছিল তো? হ্যাঁ, কুম্ভ লগ্ন মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। আপনার ছেলের দিকে হরোস্কোপটা কি রয়েছে, জন্ম ছাক কি রয়েছে দেখুন। লগ্নে শুক্র কেতু রয়েছে, এখানে জড়ত্ব দোষ রয়েছে, প্রবল মাঙ্গলিক দোষ। বিবাহ স্থানটা তো একেবারে ড্যামেজ হয়ে গেছে। বিবাহ স্থানে মঙ্গল, বৃহস্পতি, রাহু, তিনটে গ্রহ একসঙ্গে। এ বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে, বউ ছেড়ে চলে গেছে। সব নিয়েছে, ফ্ল্যাট সব নিয়ে ছেড়ে আপনার ছেলে কিন্তু খুব ভালো ছেলে, কিন্তু ওকে আপনার বৌমা খুব ঠকিয়েছে, বুঝতে পেরেছেন? আমার ছেলে খুবই শান্ত, খুবই। হ্যাঁ, বললাম তো, সব ছেলে সব জব্দ করে দিয়েছে। ছেলে চাকরি করে? হ্যাঁ, ছেলে একটু প্রাইভেটে চাকরি করে, ভালো চাকরি করে। হ্যাঁ, তো ওর মাঙ্গলিক দোষটা ঠিক করান, প্রবল মাঙ্গলিক। আপনার কাছে গেলে আপনি ঠিক করে দেবেন? হ্যাঁ, দুর্গাপুরে যোগাযোগ করুন। এই তো বলছি, মাঙ্গলিক 7.5 এগুলো প্রতিকার করার এই মহালয়া অমাবস্যাটা খুব ভাইটাল তিথি, সূর্যগ্রহণ রয়েছে এই দিন। স্পেশাল পুজোর ব্যবস্থা করা আছে যাদের মাঙ্গলিক দোষ রয়েছে, শনির 7.5 রয়েছে, কালসর্প দোষ রয়েছে, স্পেশাল আমি নিজের হাতে করাবো সব পুজোগুলো। ঠিক আছে স্যার, আপনার কাছে যাব। আচ্ছা, আরেকটা কথা বলি, এই পুজো এই অষ্টমীর দিন, মহাষ্টমীর দিনে আপনারা এই দক্ষিণাবর্ত শঙ্খ প্রতিষ্ঠা করুন। এখন যারা দেখাবেন এই দক্ষিণাবর্ত শঙ্খটা দেখুন, এটা দক্ষিণাবর্ত শঙ্খ। এটা ভগবান বিষ্ণু নারায়ণের হাতে থাকে। এটা যে বাড়িতে থাকে সেই বাড়িতে প্রবল আর্থিক উন্নতি হয়, বাস্তুদোষ চলে যায়, যত বড় বাস্তুদোষ হোক না। এইটাকে উপরে, এটা দেখুন কত বড়, দেখুন আমার এক হাতের থেকেও বড়। এইটুকু পুচকি হলে হবে না, দক্ষিণাবর্ত শঙ্খ কাজ পাবে না। আর শঙ্খিনী হলে হবে না, কাটা 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 শাক। শঙ্খিনী শাক বাড়িতে রাখা হচ্ছে দুর্ভাগ্যের প্রতীক, সেই বাড়িতে প্রচণ্ড ঝগড়া হয়। তো এই দক্ষিণাবর্ত শঙ্খ আর এই যে কামধেনু, দেখুন কামধেনুটা দেখুন কত বড়। কামধেনু বাড়িতে থাকলে বিভিন্ন রকম প্রসপারিটি হয়। আমার বাড়িতেও আছে, দেখবেন আমার কৌশিক এই জন্মাষ্টমীর পুজো যে দেওয়া রয়েছে সেখানে দেখবেন কল্পবৃক্ষ আছে আমার বাড়িতে, কামধেনু আমি আমার বাড়িতে রেখেছি। এইটাও বাড়িতে রাখা অত্যন্ত শুভ। কামধেনু বাড়িতে থাকলে সেই বাড়িতে চাকরি বাকরি সমস্যা, কর্মক্ষেত্র নিয়ে সমস্যা, বৈবাহিক জীবন নিয়ে সমস্যা, এই যে মাঙ্গলিক রয়েছে এই সমস্ত সমস্যাগুলো কমে যায়। কামধেনুকে নির্দিষ্ট নিয়ম, কিছু বিশেষ কিছু নিয়ম না, সামান্য পুজো দিতে হয়। ফোনে কেউ আছে? না, এই মুহূর্তে কেউ নেই, আর হাতেও খুব কম সময় রয়েছে। কামধেনু এবং এই দুটোই জিনিস প্রতিষ্ঠা করবেন অষ্টমীর দিন। আচ্ছা, এবারে মহাষ্টমীটা কিন্তু মঙ্গলবার দিনকে পড়েছে, দেখুন ও মঙ্গলবার অষ্টমী, এটা অত্যন্ত রেয়ার। ওই দিনকে সন্ধি পুজো, মঙ্গলবার সন্ধি পুজো। মঙ্গলবার হচ্ছে মা দুর্গার বার। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণ নমস্তুতে। মঙ্গলবারের অষ্টমী পড়েছে। এই দুটো জিনিসই, এই কামধেনু এবং দক্ষিণাবর্ত শঙ্খ, এই অষ্টমীর দিন আমি বলে দেবো কীভাবে প্রতিষ্ঠা করতে হবে, সেইভাবে প্রতিষ্ঠা। আর আমি বলেছিলাম যদি পারেন এই দক্ষিণাবর্ত শঙ্খটাকে একটু বাঁধিয়ে নেবেন এবং ধনতেরাসের আগে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে পাঠাবেন ছবি তুলে। যারটা ভালো হবে, যার যে তিনটে ভালো হবে, তিনটে, একটা পুরস্কার না, তিনজনকে তিনটে আমার তরফ থেকে ভালো পুরস্কার আমি দেব। আচ্ছা, 8584038638 যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য যোগাযোগের নাম্বার। এছাড়াও 8584038631 যে কোনো চেম্বারের জন্য ফোন নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার যাচ্ছে। আজকের পর্ব আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আগামীকাল রবিবার সরিয়ে পর্ব ঠিক বেলা 12টা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।